রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় অনেক এরকম কথা ওঠে যেটা হয়তো মনোজ্ঞ নয়, কিন্তু কোনো তথাকথিত শিক্ষিত অন্য দলের নেতৃত্ব, যাদের আমরা মনে করি বা যাদের সমাজ একটা সময় অবধি মনে করতো প্রচুর পড়াশুনো করে, প্রচুর জ্ঞান, তারা যদি ব্যক্তি আক্রমণে নেমে যায়, ঠিক বিজেপির ভাষায়, ঠিক বিজেপি যে ভাষায় রাহুল গান্ধীকে পাপ্পু বলে ডাকত, সেই ভাষায় যদি শতরূপ ঘোষদের মতন আগামী প্রজন্মের রাজনীতিবিদরা নেমে পড়েন, তাহলে কোথায় সেই শিক্ষা, কোথায় সেই জ্ঞান? আপনি কংগ্রেসের রাজনৈতিক সমালোচনা করুন, হ্যাঁ বলছি তো, কেরালায় একে অন্যের সঙ্গে লড়াই হচ্ছে এবং সেটা আগেও হয়েছে, নতুন কিছু নয়। আজকে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা হয়নি বলে এই কথাগুলো যদি উনি বলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেরালাতে যখন পশ্চিমবঙ্গেও আসন সমঝোতা হতো, কেরালাতে কংগ্রেস আর বামপন্থীরা মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই করতো, কিন্তু কেউ কখনো আমি দেখিনি ব্যক্তি আক্রমণে গেছেন। আজকে সিপিএমের একজন যুব নেতা, যাকে আমরা ইউটিউবে খুব দেখতে পাই, সারাদিন বিভিন্ন টিভির চ্যানেলে খুব দেখতে পাই, একটা লিঙ্ক দেখলাম, রাহুল গান্ধীকে পাপ্পু বলে ডেকেছেন। আমার মনে হয় এটা ওনার শিক্ষা, ওনার জ্ঞান বা ওনার দলের সংস্কৃতি ওনাকে সেই অনুমতি দেয় কিনা আমার জানা নেই, তবে যেটাই উনি করেছেন খুব নিম্নমানের রাজনীতি করেছেন, যেটা অ্যাকচুয়ালি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে মানানসই। এটা বোধহয় ওনাদের দল অনুমোদন করেন কিনা আমি জানি না, তবে এটা বোধহয় রাজনৈতিক পরিসরে ওনারা যখন নিজেদের অত্যন্ত জ্ঞানী এবং শিক্ষিত মনে করেন, হওয়া উচিত ছিল না। আমি তীব্র ধিক্কার জানাই।